প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত বড় বিগ ব্রেকিং নিউজ আপডেট। বন্ধুরা, এই মুহূর্তের জন্য সবথেকে বড় খবর, স্কুল সার্ভিস কমিশন আবারও এইমাত্র নতুন প্যানেল কিন্তু দিল আপার প্রাইমারির ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নোটিফিকেশন সহ আবারও কিন্তু প্যানেল এবং ওয়েটিং তালিকা প্রকাশ করে দিল সরাসরি একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিফিকেশনটিকে আপনারা খেয়াল করতে পাচ্ছেন, একেবারে নতুন একটি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে 25/8/2023 তারিখে, অর্থাৎ আজকেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। বিস্তারিত খবরে প্রবেশ করছি, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে যে 23/8/2023 তারিখে, অর্থাৎ গত বুধবার দিন, যে নোটিশ এবং আপলোড করা প্যানেল এবং ওয়েটিং তালিকার যে পিডিএফ, তাতে কিছু টেকনিক্যাল সমস্যা বা এরর এবং কিছু সিস্টেমগত এরর থাকার কারণে সেই আপলোডিংয়ের ক্ষেত্রে তা ঠিকঠাকভাবে আপলোড করা হয়নি। অর্থাৎ সেখানে মাল্টিপল র্যাঙ্কিংয়ের যে বিষয়টি, সেটি কিন্তু অমিট হয়ে গিয়েছিল বা বাদ পড়ে গিয়েছিল। এক্ষেত্রে সেই টেকনিক্যাল এরর বা সিস্টেম এররকে পুনরায় সংশোধন করে রিমডিফাইড প্যানেল কিন্তু পুনরায় আপলোডেড করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। সে বিষয়ে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে 25/8/2023 তারিখে, এবং পুনরায় সমস্ত কিছু এই এরর ঠিক করে মডিফাই করে কিন্তু প্যানেল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখা ভালো যে প্যানেল ও ওয়েটিং লিস্টের ক্ষেত্রে যে সিস্টেম এরর ছিল এবং যার ফলে মাল্টিপল র্যাঙ্কিংয়ের বিষয়টি অমিট হয়ে গিয়েছিল, দেখুন সরাসরি নোটিফিকেশান দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্যানেল ওয়েট লিস্টেস রিকোয়ার্ড আন্ডার দ্য সিস্টেম অফ মাল্টি র্যাঙ্কিং ওয়ার নট রিফ্লেক্টেড অ্যাজ আপলোডেড। এই মেমো নাম্বার এত, অবশ্যই 23/8/2023 তারিখে। অবশ্যই বিষয়টি উঠে আসছে যে 23/8/2023 তারিখে আপলোডেড করা প্যানেল এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রে মাল্টিপল র্যাঙ্কিংয়ের একটা সমস্যা ছিল, সেটি কিন্তু পুনরায় সংশোধন করে দেওয়া হলো আজকে, এবং নতুন করে সেটিকে রিমডিফাই করে আপলোডেড করে দেওয়া হলো এই প্যানেল ও ওয়েটিং তালিকা। অবশ্যই এখানে বিশেষভাবে বলে রাখা দরকার যে ক্ষেত্রে প্রার্থীদের ব্যক্তিগত স্কোর বা ইন্ডিভিজুয়াল যে স্কোর বা র্যাঙ্ক এবং রিফ্লেক্টিভ র্যাঙ্কের ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না। শুধুমাত্র প্রার্থীদের মাল্টিপল র্যাঙ্কের যে আপলোডের ক্ষেত্রে এরর ছিল, সাম এরর অর্থাৎ ডিউ টু এরর, সেটিকে কিন্তু সংশোধন করা হয়েছে। এক কথায় বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়েছে। কিছুটা সংশোধন করে নতুন করে আবার মেধা তালিকা ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। কিছু বিষয় ফিমেল ক্যাটাগরিতে তালিকা সংযুক্ত করা ছিল না, কেবল মেল বা ফিমেল অর্থাৎ মেল ফিমেল একসঙ্গে উল্লেখিত ছিল। ফিমেল তালিকাও কিন্তু থাকা দরকার ছিল এক্ষেত্রে, যদিও সেক্ষেত্রে ওই টেকনিক্যাল এরর বা সিস্টেম এরর ছিল, যা কিন্তু লিস্টে ছিল না। এছাড়াও আরও কিছু বিষয় কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলতে গেলে যে বিশেষ কিছু ত্রুটি বিচ্যুতির যে কথা উঠছিল, সে বিষয়ে কিন্তু আপাতত এই এররটিকে ঠিক করা হয়েছে। যদি তারপরেও প্রার্থীদের কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কিন্তু সরাসরি স্কুল সার্ভিস কমিশনে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং যেভাবে আবেদন করার কথা রয়েছে সেভাবে কিন্তু আবেদন দিয়ে রিসিভ করাতে পারেন। যদিও সেটি তাদের গ্রহণ করা না করা সম্পূর্ণ বিষয়, তবে স্কুল সার্ভিস কমিশন সর্বতোপক্ষে চাইছেন এই যাবতীয় সমস্যাগুলি বা টেকনিক্যাল বিষয়গুলি সমাধান করে দিতে, কারণ আগামী 30 তারিখ কিন্তু হিয়ারিং রয়েছে, যা গত পূর্বের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। আপাতত এই সমস্যার সমাধান হলো, নতুন করে প্যানেল কিন্তু আপলোডেড হলো। আপনারা ভালো করে এই প্যানেল দুটিকে চেক করবেন, দেখতে পারবেন এখানে কিন্তু পাতার সংখ্যাও আগের থেকে একটু বেড়ে গিয়েছে। অবশ্যই নিজের তথ্য অবশ্যই ভালোভাবে চেক করুন। সমস্যা থাকলে কমিশনের দ্বারস্থ হতেই পারেন, তবে নিজের সেন্সিটিভ ডাটা কোথাও কিন্তু শেয়ার করবেন না। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।